হ্যালো বন্ধুরা, স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সোমনাথ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো অমাবস্যার উপরে এই যে ভূত চতুর্দশী অমাবস্যার ভিডিও একটি, কখন লাগবে কখন ছাড়বে। অমাবস্যা হচ্ছে 2 কার্তিক মাসের 2 তারিখ, 20 অক্টোবর ইংরাজি, সোমবার, চতুর্দশী দিবা 2:57 অর্থাৎ দিনের বেলা লাগছে, এবং মঙ্গলবার কার্তিক মাসের 3 তারিখ 21 অক্টোবর বিকাল 4:26 পর্যন্ত অমাবস্যা থাকছে। এই হচ্ছে অমাবস্যার সময়সূচি। ভূত চতুর্দশীর দিনে যাদের শরীরে সমস্যা আছে, বিভিন্ন বাতের সমস্যা বা আরও অনেক সমস্যা আছে, শরীর যাদের অসুস্থ, তাদের ভাত খাওয়া উচিত নয়, শুষ্ক জিনিস খাওয়া উচিত। যেহেতু এর সায়েন্টিফিক একটি ব্যাখ্যা রয়েছে। চন্দ্রের আকর্ষণে যেমন জোয়ার ভাটা হয়, তেমনি আমাদের শরীরের সঙ্গে এই মহাবিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, কানেকশান রয়েছে। তো শিরা উপশিরা বা বিভিন্ন হাত যন্ত্র আছে আমাদের শরীরে, সেখানে টান পড়ে, যার জন্য যাদের শরীরে বাত আছে তাদের সেগুলি তখন জেগে ওঠে এবং যন্ত্রণা ব্যথা হয়। অমাবস্যাতে এই সমস্ত না খাওয়াই ভালো। শুষ্ক জিনিস খেলে শরীর ভালো থাকবে। এই অমাবস্যা দিন বাড়ির মেয়েদের একটু ভালোভাবে চলতে হয়, কারণ আলতা সিঁদুর পরতে নেই এবং চুল ছেড়ে বাইরে যেতে নেই। কারণ এই সময় এই অমাবস্যাতে অশুভ শক্তি প্রকট হয়। যেহেতু ভূত চতুর্দশী, অর্থাৎ ভূতেদের ওই সময় শক্তি অনেক বৃদ্ধি হয়, তাই ওই সময় একটু সাবধানে থাকা উচিত। দিনের বেলায় আমরা 14 শাক খেয়ে থাকি, তো এটি একটি ভালো উপকরণ অবশ্যই, কারণ 14 শাকের মধ্যে 14 রকম গুণ রয়েছে এবং সেই গুণটি আমাদের শরীরে আসবে, মানে সেটা অবশ্যই ভালোর জন্যই লিখে গেছে। আগেকার যুগের যারা মনি ঋষি যারা লিখে গেছে, তারা ভালোর জন্যই লিখে গেছে। ওল, কেউ, বেতো, সরিষা, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, সৌলভ, গুলঞ্চ, ভাটপাতা ও শুশনি শাক, এই 14 রকম শাক খেতে হয় এবং 14 প্রদীপ জ্বালাতে হয়। বাড়ি যত আলোকিত করব ততই ভালো। তো এই দিন কি হয়েছিল? এই দিন লক্ষ্মী নারায়ণের বিবাহ হয়েছিল এই দিনটিতে, এই দীপাবলির দিনে। তাই আমরা শ্যামা পূজা তো করি, তিনি মা লক্ষ্মীর তমগুণ। মা কালী হচ্ছে তমগুণ, মা লক্ষ্মী হচ্ছে রজগুণ, আর মা সরস্বতী হচ্ছে সত্যগুণ। সত্য রজ তমগুণে তিনি আছেন, তিনি লক্ষ্মী, কালী, সরস্বতী, তিনি সর্বেশ্বর্বা, তিনি সৃষ্টি স্থিতি লয়, তিনটিকে নিয়ন্ত্রণ করেন। যেহেতু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি, তো সেই উদ্দেশ্যে আমরা দীপাবলি করে থাকি। তাই আমরা ওই দিনেই অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় জানাই ও শুভ শক্তি, শ্রী শক্তি অর্থাৎ মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম আছে, সেই সমস্ত নিয়মাবলী পালন করে থাকি। এটাকে নরক চতুর্দশী ব্রতও বলে থাকে। এটিতে অনেকের ভুল ধারণা আছে যে শ্রীরামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে আসে সেই দিনেই দীপাবলি হয়েছিল, কিন্তু না, এটি মাতা লক্ষ্মী ও নারায়ণের, অর্থাৎ মা লক্ষ্মীর নাম ছিল পদ্মাবতী, তো পদ্মাবতী ও নারায়ণের বিবাহ হয়েছিল। তো তাই এটিকে আমরা পালন করে থাকি। সবাই দীপাবলিতে ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা। জয় লক্ষ্মীনারায়ণ, জয় মা কালী, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।